ওয়েলকাম ফ্রেন্ডস। আগের এপিসোডে ওড়িশা রাজ্যের যাজপুর জেলার চণ্ডীখোল থেকে ওড়িশা রাজ্যেরই ময়ূরভঞ্জ জেলার বিষয় পর্যন্ত পৌঁছেছিলাম। এখন এই বিষয় থেকে আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি সামনে। আজ আমাদের বাড়ি ফেরা। সামনে আছে বাংরিপোষি হিল। চলে আসলাম বাংরিপোষি হিল। বিষয় পর থেকে সিঙ্গেল রোড এবং রাস্তাটা খুবই খারাপ। এখন আমরা পাহাড়ের উপর দিকে উঠছি। এখানে রাস্তা নেই বললেই চলে, ধুলো ময়লা, শুধু লরি যাচ্ছে, ট্রাক যাচ্ছে। যাই হোক, আমাদের এভাবে এগিয়ে যেতে হবে সামনের দিকে। নমস্কার বন্ধুরা, আজ 13ই অক্টোবর 2024 রবিবার। কল্যাণী থেকে পুরী বাইক ট্রিপের আজ আমাদের 4 নম্বর দিন। এটা 4 নম্বর দিনের সেকেন্ড পার্ট। আমরা এখন আছি বাংরিপোষি হিলের বামনঘাটি। একে বামনঘাটি হিলও বলা হয়। সামনে ট্রাক যাচ্ছে, রাস্তার কি ধুলো, কিছুই দেখা যাচ্ছে না, বিশ্রী অবস্থা। বাপার সামনে একটা ট্রাক খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, ধুলো ধুলো, সারা গায়ে ধুলো লেগে গেল। আবার ট্রাফিক জ্যাম। পেছনে রাস্তা সব ফাঁকাই ছিল, এই পাহাড়ের উপর উঠেই এখন ট্রাফিক জ্যাম, শুধু ট্রাক, লরি, গাড়ি সবই যাচ্ছে। বাংরিপোষি হিল হলো ভারতের উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার অবস্থিত ঠাকুরানী পাহাড়ের একটি অংশ। সামনে এখান থেকে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তাটা ভালো থাকলে আরো ভালো লাগতো। যাই হোক, খুব একটা খারাপ লাগছে না, একটা অফরোডিং অ্যাডভেঞ্চার। সামনে এই পাহাড়ের পাদদেশেই আছে বাংরিপোষি গ্রাম। নির্জন ছোট্ট একটা গ্রাম, ওটা ভালো সুন্দর একটা টুরিস্ট স্পট। ঠাকুরানী পাহাড় মুরগা মহাদেবের মন্দিরের জন্য বিখ্যাত এবং এই পাহাড়ে অনেকগুলো জলপ্রপাতও আছে। সামনে আছে মা দুয়ার্শনী টেম্পল, মা দুয়ার্শনী মন্দির। এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্তের ভিড় হয়, অনেক লোকজন। ওরে বাবা, এখানে আবার কি ধুলো উঠছে, সারা দেহ নোংরায় ভর্তি হয়ে গেল ধুলোতে। গাড়ির পর গাড়ি। এখানে রাস্তার কাজ হচ্ছে, রাস্তা সম্প্রসারণ হচ্ছে। ডান দিকে আরেকটা লরি খারাপ হয়ে পড়ে রয়েছে। এই রাস্তার উপর অনেকগুলো লরি দেখলাম এখন খারাপ হয়ে পড়ে রয়েছে। রাস্তা যা কন্ডিশন, গাড়ি তো খারাপ হবেই। সামনে আবার ট্রাফিক জ্যাম, গাড়ির পর গাড়ি, লরির পর লরি। ডান দিকে আবার ধসও নেমেছে, খুব বাজে অবস্থা। বাঁদিকে নিচে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে রাস্তার কাজ হচ্ছে। যাই হোক, এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আসবে বাংরিপোষি গ্রাম। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে NH-49 এর ওপর দিয়ে। এখন আছি বাংরিপোষি হিল। পাহাড়ের ওপরের 9 কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ এবং সিঙ্গেল রোড, সেজন্য আমাদের অনেকটা সময় নষ্ট হলো। মাঝে মাঝে অনেকটা জায়গায় ট্রাফিক জ্যাম ছিল, আমাদের দাঁড়াতে হয়েছিল। যাই হোক, বাংরিপোষি পাহাড়টা এখন অতিক্রম করে আসলাম। এখন আমরা আছি বাংরিপোষি গ্রাম। পেছনে বাংরিপোষি পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরেই ছিলাম আমরা তখন। বাংরিপোষি গ্রামের চারদিকটা একটু দেখে নিচ্ছি। সামনে ডান পাশে আছে বাংরিপোষি রেল স্টেশন। পেছনে পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে। মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে 49-এ আজকে প্রায় 17 কিলোমিটার সিঙ্গেল রোড ছিল এবং খারাপ ছিল। যাই হোক, ওই রাস্তা আমরা অতিক্রম করে আসলাম। এখন রাস্তাটা বেশ ভালোই লাগছে। পাহাড়ের উপরে এত রাস্তার ধুলে আমাদের গাড়ির চেন আওয়াজ দিচ্ছিল। কিছুক্ষণ আগে চেনে একটু অয়েল দেওয়া হলো, এখন আমাদের বাইকটা ঠিক আছে। রাস্তাটা বেশ ফাঁকা এবং বাইকের স্পিড একটু বাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপেডিশন নোন উইথ রাজ। চলে আসলাম আরেকটা টোল প্লাজা। এটা হলো ঝড়পোখারিয়া টোল প্লাজা। এখানেও দেখছি ফাঁকা,
মনে হয় টোল প্লাজাটা বন্ধ। এই যার একটা টোল বুথ, এখানেও কোনো লোকজন নেই, কোনো গাড়ি নেই, এটাও বন্ধ রয়েছে। আমরা এখন আছি ঘিয়াজড়ি। এখান থেকে সামনে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেল বাড়িপদ হয়ে বালাসোরের দিকে। পৌঁছে গেলাম এখন আমরা সুবর্ণরেখা নদী ব্রিজের ওপর, জামশোলা ব্রিজ। এই সুবর্ণরেখা নদী রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়েছে এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তালসারির কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই সুবর্ণরেখা নদী পার করে এখন আমরা ওড়িশা রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলাম। বাঁদিকে টাটানগর, জামশেদপুর আর কলকাতা সোজা। আমরা এখন প্রবেশ করছি বহরাগোড়া। বাঁদিকে রাস্তাটা বেরিয়ে গেল বহরাগোড়া শহরের দিকে। আমরা যাব সোজা ওভারব্রিজের নিচ দিয়ে ডান দিকে কলকাতার দিকে। বাঁদিকে চলে যাচ্ছে ঘাটশিলা হয়ে জামশেদপুর। বহরাগোড়া ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত। বহরাগোড়া হল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যের সংযোগস্থল, প্রবেশবিন্দু, কারণ এটি সীমান্তে অবস্থিত। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 12 কিলোমিটার এবং উড়িষ্যা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। ঘড়িতে এখন সময় 12টা 43। দুপুরে খাবার খেতে হবে, সেই জন্য দুর্গা হোটেলে ঢুকলাম দুপুরে খাবার খাবার জন্য। এদিকে কলকাতা, এটা মুম্বাই কলকাতা NH-49। এই পাশ দিয়ে আমরা আসলাম। আমরা এখন আছি বালিঘাটে। দুর্গা হোটেলে দুপুরে মাছ ভাত খাওয়া হলো, কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হলো। হোটেলের পেছনের চাষের জমি। আমরা আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে NH-49 ওপর দিয়ে। সামনে আছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডার, আর কিছুক্ষণ পরে আমরা সেখানে পৌঁছে যাব। চলে আসলাম ঝাড়খণ্ডের ধারিশোল। বাঁদিকে সুন্দর একটা মন্দির, এটা হলো হনুমান মন্দির। এখন আমরা ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম। এই জায়গার নাম হলো চিচিরা। সামনে আছে খড়গপুর 52 কিলোমিটার, ঝাড়গ্রাম 31 কিলোমিটার। ঘড়িতে এখন সময় 1টা 33। আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। রাস্তাটা মোটামুটি ভালোই, বাইকের স্পিড একটু বাড়িয়ে নিচ্ছি। বাদিকে চিচিরা। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপিডিশন নোন উইথ রাজ। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডারের এটা হলো পশ্চিমবঙ্গের মোটর ভেহিকেল চেকপোস্ট। আমরা এখন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে যাচ্ছি। সামনে আছে লোধাশুলি। কিছুক্ষণ আগে সরডিয়া ডুলুং নদী পার করে আসলাম। এখন আমরা লোধাশুলি খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি। সরডিয়ার থেকে ডান দিকে সুবর্ণরেখা নদী পার করে গোপীবল্লভপুর যাওয়া যায়। কল্যাণী টু পুরী বাইক ট্রিপের আজ আমাদের 4 নম্বর দিন। আজ আমাদের বাড়ি ফেরা। আজকে আমরা বাড়ি পৌঁছে যাব। কল্যাণী টু পুরী বাইক ট্রিপের আমাদের প্রথম দিন 10ই অক্টোবর। আমরা বাড়ি থেকে ভদ্রক পর্যন্ত, তারপর ভদ্রক থেকে পুরী পর্যন্ত পৌঁছেছিলাম।
পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম। পরের দিন 11ই অক্টোবর সকালে পুরী সি বিচে গিয়ে সূর্যোদয় দেখা। তারপর বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম চিল্কা লেকের দিকে। তারপর লোকাল সাইট সিং, নরেন্দ্র সরোবর, জগন্নাথ দেবের মাসিবাড়ি, বুদ্ধিস্ট টেম্পেল, সোনার গৌরাঙ্গ মন্দির, তারপর ওখান থেকে গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির, চণ্ডীমাতা কালীবাড়ি এসব দর্শন করেছিলাম। দিনের বেলায় পুরীর সমুদ্রে স্নান করেছিলাম, আর রাতে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেছিলাম। তৃতীয় দিন 12ই অক্টোবর আমরা পুরী থেকে বেরিয়ে গিয়েছিলাম কোণার্কের সান টেম্পেল। তারপর ওখান থেকে ধৌলিগিরির শান্তিস্তূপ বা ধবলেশ্বর টেম্পেল দেখে গিয়েছিলাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পেল। তারপর ওখান থেকে উদয়গিরি খণ্ডগিরি পাহাড় তার কেভ দেখে বিকেলবেলা গিয়েছিলাম নন্দনকানন চিড়িয়াখানায়। তারপর নন্দনকানন থেকে কটক হয়ে চণ্ডীখোল পর্যন্ত গিয়েছিলাম, রাতে চণ্ডীখোলেই ছিলাম। সামনে আছে লোধাশুলি। এখন আমরা লোধাশুলি ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। দুদিকে শালবন, খুব সুন্দর লাগছে দেখতে, বাইক চালাতে বেশ ভালোই লাগছে। আর আজকে 13ই অক্টোবর আমরা চণ্ডীখোল থেকে শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের পাশ দিয়ে বাগড়িপোষি পাহাড় অতিক্রম করে এখন যাচ্ছি কল্যাণীর দিকে। এখান থেকে বাদিকে ঝাড়গ্রাম আর সোজা হচ্ছে খড়গপুর। এখন আমরা ঝাড়গ্রাম জেলার লোধাশুলি পার করছি। এখান থেকে বাদিকে চলে যাচ্ছে জঙ্গল খাস হয়ে ঝাড়গ্রাম শহরের দিকে। 2022 সালের মার্চ মাসে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যাম থেকে ফেরার সময় আমরা ঝাড়গ্রাম, লোধাশুলি, খড়গপুর হয়ে বাড়ি ফিরেছিলাম। মুম্বাই রোডের এই অঞ্চলে অনেক জায়গায় রাস্তা ভাঙা, অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, ফ্লাইওভারের গর্ত হয়ে রড বেরিয়ে গেছে, তাই দেখে শুনে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। রাস্তার কন্ডিশন অনেক জায়গায় খুবই খারাপ। পাঁচশো মিটার সামনে আছে টোলগেট। আমরা এখন খড়গপুরের দিকে ঢুকছি। চলে আসলো আরেকটা টোল প্লাজা। এটা হলো বালিভাষা টোল প্লাজা। বাইকের কোনো টোল ট্যাক্স লাগবে না, সেজন্য আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সামনে আছে খেমাশুলি। খেমাশুলির কিছুটা আগে থেকেই ঝাড়গ্রাম জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শুরু হবে। পৌঁছে গেলাম খেমাশুলি। বাদিকে খেমাশুলি রেলওয়ে স্টেশন। কিছুক্ষণ আগে রাস্তার পাশে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম, বাইকটা রেস্ট দেওয়া দরকার আছে। আমরা অলরেডি খড়গপুর এরিয়ার মধ্যে প্রবেশ করেছি। বাদিকে আছে কলাইকুণ্ডা। এখানে কলাইকুণ্ডা একটি সামরিক বাহিনীর এয়ারপোর্ট আছে। খড়গপুর বা খড়গপুর হলো ভারতের একটি শিল্পনগরী। পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। ভারতীয় প্রযুক্তিবিদ্যা শিক্ষা প্রতিষ্ঠানের, যেটা আইআইটি, প্রথম ক্যাম্পাসের জন্য খড়গপুরকে নির্বাচন করা হয়েছিল। ওপরে রেলের ওভারব্রিজ, ডান দিকে হচ্ছে খড়গপুর রেলওয়ে জংশন। এটা কোনো কারখানার রেলের লাইন হবে হয়তো। খড়গপুর থেকে চেন্নাইয়ের মেন লাইন হলো ডান দিকে, আর বাদিকে হচ্ছে খড়গপুর থেকে মুম্বাই লাইন। রেলের ওভারব্রিজ পার হচ্ছি। ডান দিকে খড়গপুর জংশন হয়ে হাওড়া, আর বাদিকে হলো টাটানগর হয়ে মুম্বাই। খড়গপুরে রেলওয়ে প্ল্যাটফর্ম বিশ্বের তৃতীয় দীর্ঘতম। এছাড়াও
এই খড়গপুরেই আছে ভারতবর্ষের বৃহত্তম রেল ওয়ার্কশপ। খড়গপুরের কলাইকুণ্ডাই হল দেশের প্রথম সাবওয়ে এয়ারফোর্স সেনাবাহিনীর ঘাঁটি। এই খড়গপুর অনেক পুরনো জায়গা। মল্লভূম রাজবংশের দ্বাদশ রাজা খড়গ মল্লের নাম অনুসারে এই জায়গার নাম হয় খড়গপুর। খড়গপুরে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, ডান দিকে বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, বাদিকেও শিল্পনগরী, বিভিন্ন কারখানা। এই খড়গপুরে বিভিন্ন রকম শিল্প কারখানা গড়ে উঠেছে। এটা একটা বড় বাণিজ্য নগরী। চলে আসলাম খড়গপুর চৌমাথা। বাদিকে হলো মেদিনীপুর, চন্দ্রকোনা, গড়বেতা হয়ে বিষ্ণুপুর, আর ডান দিকে হলো খড়গপুর মেন শহর, তারপর বেলদা, জলেশ্বর হয়ে চেন্নাই। আমরা যাব সোজা হাওড়ার দিকে। বালাসোর ডান দিকে আর কলকাতা সোজা। এখান থেকে সামনে কোলাঘাট 52 কিলোমিটার আর কলকাতা 130 কিলোমিটার। ডান দিকের রাস্তাটা বেরিয়ে যাচ্ছে বেলদা, বালাসোর হয়ে চেন্নাইয়ের দিকে। আমরা যাব সোজা হাওড়া, কলকাতার দিকে। আর এখান থেকে শুরু হচ্ছে কলকাতা চেন্নাই রোড NH-16। 10 তারিখ কল্যাণী থেকে পুরী যাওয়ার সময় আমরা এখান থেকেই ডান দিকের ওই ওভারব্রিজের নিচ দিয়েই পুরীর দিকে গিয়েছিলাম। এই যে ডান দিকে এই রাস্তাটাই হলো চেন্নাই, বালাসোর, বেলদা থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তা। তার পাশেরটা হচ্ছে চেন্নাইয়ের দিকে যাওয়ার রাস্তা। মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে NH-49 এখানেই শেষ হলো। এখন আমরা উঠে পড়লাম কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে 16 ওপর। আর এখান থেকে শুরু হয়ে গেল টোল রোড। রাস্তাটার কন্ডিশন খুব ভালো, 6 লেন, সেই জন্য বাইকের স্পিডটা একটু বাড়িয়ে নিচ্ছি। বাইক চালাতেও বেশ ভালো লাগছে। সামনে বাঁদিকে দেখা যাচ্ছে জিও পেট্রোল পাম্প। আমাদের বাইকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব, তাই পেট্রোল পাম্পের দিকে এখন ঢুকছি। খড়গপুরে জিও পেট্রোল পাম্প, বাইকে পেট্রোল ভরানো হচ্ছে। খড়গপুরের এখানে জিও পেট্রোলের দাম হলো লিটার প্রতি 105 টাকা 56 পয়সা। প্রবেশ করছি এখন দেবরা টোল প্লাজা। আমাদের বাইকে কোনো টোল ট্যাক্স লাগবে না, সেই জন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এর সামনে আছে দেবরা মেন শহর। চলে আসলাম এখন আমরা দেবরা। এখান থেকে ডান দিকে এগরা হয়ে দীঘা যাওয়া যায়। বাদিকে এই দেবরা ফ্লাইওভারের পাশেই একটি বিরিয়ানির দোকান আছে। আমরা যখন এই অঞ্চলে আসি প্রায় ওই দোকানে আমরা বিরিয়ানি খাই, সেই জন্য এখন ওই দোকানে যাচ্ছি বিরিয়ানি খাবার জন্য। কেননা আজকে আমি দুপুরে ভাত খাইনি, বিরিয়ানি খাবো দেখে। চলে আসলাম ইন্ডিয়ান রয়্যাল বিরিয়ানির দোকান। এখন চিকেন বিরিয়ানি খাওয়া হচ্ছে, পার প্লেট 100 টাকা করে। এই নিয়ে আমরা এই দোকানে 3 বার বিরিয়ানি খেলাম। বিরিয়ানি বেশ ভালোই। পেছনে কংসাবতী নদী, পাঁশকুড়া পার করে আসলাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করলাম। এখন আমরা প্রবেশ করছি কোলাঘাট হলদিয়া মোড়। ওপরে ফ্লাইওভার, ডান দিকে চলে যাচ্ছে হলদিয়া আর দীঘা। এখানে কোলাঘাটে রাস্তার দুপাশে প্রচুর খাবারের হোটেল, দোকান, থাকার জায়গা সব কিছুর ব্যবস্থা আছে। ভালো ভালো খাবারের হোটেলও আছে। এখান থেকে ডান দিকে আছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, আর সামনে আছে কোলাঘাটে রূপনারায়ণ নদী। চলে আসলাম রূপনারায়ণ নদী ব্রিজের ওপর। এই ব্রিজের নাম হচ্ছে শরৎ সেতু।
নিচ দিয়ে রূপনারায়ণ নদী বাদিক থেকে ডান দিকে প্রবাহিত হয়েছে। এই রূপনারায়ণ নদী পার করলে আমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে হাওড়া জেলায় প্রবেশ করব। সামনে বাদিকে এই রূপনারায়ণ নদীর পাশেই আছে দেউলটি বলে একটা জায়গা, সেখানে আছে শরৎচন্দ্রের বাড়ি। ওই বাড়িতে বসেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক উপন্যাস, গল্প লিখে গেছেন। আমরা 2022 সালের মার্চ মাসে মুকুটমণিপুর ড্যাম থেকে ফেরার সময় ওই শরৎচন্দ্রের কুটিরে গিয়েছিলাম। ওখানে সুন্দর একটা গ্রন্থাগার এবং একটা ছোট্ট মিউজিয়াম মতো করা আছে। আমরা এখন দেউলতির উপর দিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা বেশ ভালো এবং ফাঁকাই আছে, গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। এখন আছি বাগনান মোড়, এখানে সিগন্যাল, তাই দাঁড়িয়ে আছি। পেছনে বাগনান কুলগাছিয়া পার করে আসলাম। এখন আছি উলুবেড়িয়ার উপরে, শহরের দিকে ঢুকছি, সেজন্য যানজট, পাশে বড় বড় বিল্ডিং সব দেখা যাচ্ছে। সামনেই আছে হাওড়া কলকাতা। আবারও রেস্ট নেবার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। সামনে এটা কলকাতা চেন্নাই রোড, NH-16। আমরা এখন আছি উলুবেড়িয়ার হাতিমারা, আর এটা হচ্ছে উলুবেড়িয়ার হাতিমারা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ। এখান থেকে গাড়ি, বাইক এগুলো পারাপার করে। আবারও বাইক নিয়ে চলতে শুরু করলাম। পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। আমাদের বাইকে টোলটা দিতে হবে না, সেজন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যা প্রায় নেমে আসছে, অন্ধকার হতে চলল। ঘড়িতে এখন সময় 5:18। শুরু হলো শহরে ট্রাফিক জ্যাম। দিল্লি সোজা। আমরা এখন হাওড়ায় প্রবেশ করলাম। আমরা এখন যাচ্ছি কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে NH-16 উপর দিয়ে। সামনে ডানকুনি পথ থেকে শুরু হবে NH-19, যেটা কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়ে। সামনে ওভারব্রিজের রাস্তাটা বেরিয়ে গেল কলকাতা শহরের দিকে। আমরা যাবো সোজা ডানকুনি। রাত নেমে আসলো, অন্ধকার হয়ে গেল। এখন রাস্তার স্ট্রিট ল্যাম্প জ্বলছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি হাওড়া থেকে ডানকুনির দিকে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপিডিশন নোন উইথ রাজ। পৌঁছে গেলাম ডানকুনি। হাওড়া জেলা ছেড়ে এখন আমরা হুগলি জেলায় প্রবেশ করলাম। এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যেটা নিউ দিল্লি রোড এবং ওল্ড দিল্লি রোডের জাংশনে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন আমরা ওল্ড দিল্লি রোডে প্রবেশ করলাম, যেটা ব্যান্ডেল পান্ডুয়া রোড। একে একে শ্রীরামপুর, চুচুড়া, ব্যান্ডেল পার করে আসলাম। এখন আছি মগরা ফ্লাইওভার। নিচ দিয়ে চলে যাচ্ছে মগরা হয়ে পান্ডুয়ার দিকে, তারপর বর্ধমান। আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে ডান দিকে চলে যাব কল্যাণীর দিকে। নিচে আছে ট্রেনের লাইন, ডান দিকে ব্যান্ডেল হয়ে হাওড়া, আর বাদিকে মগরা পান্ডুয়া হয়ে বর্ধমান। পৌঁছে গেলাম কল্যাণী ব্রিজ, যেটা ঈশ্বরগুপ্ত সেতু। নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, এখানে যার নাম হুগলি নদী। এই নদী ব্রিজ পার করেই আমরা হুগলি জেলা ছেড়ে নদিয়া জেলার কল্যাণীতে প্রবেশ করব। পৌঁছে গেলাম কল্যাণী। চলে আসলাম আমাদের বাড়িতে। কল্যাণী থেকে পুরী 3 রাত্রি 4 দিনের আমাদের বাইক ট্রিপ এখানেই শেষ হলো। নমস্কার।